হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্টস উইথ জয়ের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দার্জিলিং ট্রিপের এই 6th এপিসোডে আজ আমাদের প্রথম ডেস্টিনেশন হবে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম। দার্জিলিং বেড়াতে এলে সাইট সিইং এর লিস্টে তো ঘুম জায়গাটাকে রাখতেই হবে। আর এই ঘুম ঘুরে দেখতে হলে সবার আগে যেখানে এসে এই জায়গার হৃদয়টাকে উপলব্ধি করতে হবে তাহলে দার্জিলিং থেকে প্রায় মাত্র 8 কিলোমিটার দূরে ও সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার উচ্চতায় অবস্থিত এই ঘুম স্টেশন। মেঘেদের মধ্যে দিয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের ঝলক পাওয়ার জন্য তো বটেই, সেই সাথে এই অঞ্চলের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসতে হবে এই স্টেশনে। আবার পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য এখানে রয়েছে ঘুম মিউজিয়ামও। দেখো ৭,৪০৭ ফিট এটার হাইট। এটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশনের মিউজিয়াম। এটার হাইট এই দেখুন লেখা আছে ৭,৪০৭ ফুট। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এত উঁচুতে রেলওয়ে স্টেশন আর নেই। আর এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বারবার যেটা বলছি, দিস ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এরকম রেলওয়ে সারা পৃথিবীতে অলমোস্ট নেই। এটা অসাধারণ একটা ব্যাপার। খুব ছোট একটা ডিস্টেন্সের মধ্যে, মাত্র 20-25 কিলোমিটার ডিস্টেন্সে একটা রেল লাইনকে মানে কি বলবো 700-800 ফুট হাইট থেকে 7,500 ফুট হাইটে তুলে ফেলাটা এবং খুব স্টিপ ক্লাইম্বে একটা পাহাড়ের গা বেয়ে সোজা উপরে তোলা, দিস ইজ কোয়াইট আ ডিফিকাল্ট টাস্ক। আর এই যে বলতে না বলতেই হুইসেল দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে স্টেশনে এসে হাজির আমাদের প্রিয় টয় ট্রেন। ঘুম স্টেশনে আসার আরও একটা উদ্দেশ্য আছে বটে। টয় ট্রেনের একটা জয় রাইড আমাদের বুক করা ছিল অনলাইনে, কিন্তু কোনো কারণে সেটা বাতিল হয়। তাই স্টেশনে এসে একটু খোঁজ নিয়ে দেখা যে কোনোভাবেই জয় রাইড অ্যাভেল করা সম্ভব কিনা। যাক, জয় রাইডে চড়া তো অনিশ্চিত, বা হয়তো এ যাত্রা অসম্ভব, তাই এই ট্রেনটাতেই উঠে একটু মনের স্বাদ মেটানো। ঘুম স্টেশনে জয় রাইড এসে দাঁড়িয়ে রয়েছে। ইঞ্জিনটা এখানটা এসে জোড়া লাগবে, এইটার সাথে এসে জোড়া লাগবে, এটা আবার যাবে, এটা দার্জিলিং স্টেশন হতে আবার যাবে। আর এবার একটু মুখের স্বাদ মেটানোরও পালা। ঘুম স্টেশনে এসে যার স্বাদ না নিলেই নয় তা হলো এই সুইট কর্ন মাখা। বৃষ্টির দিনে পাহাড়ি পরিবেশে, তাও আবার কিনা দার্জিলিং এর ঘুম স্টেশনে দাঁড়িয়ে গরম গরম সুইট কর্ন মাখা খাওয়ার মজাই আলাদা। সুইট কর্ন খাচ্ছে মজা আছে। আমি ধরে আছি কাপ, আর আরেকজন খাচ্ছে। যাক, আমাকে তো দিয়েছে ডায়লগ ফেলগ শুনে, আমি একটু খেয়ে নিই। যাক, ঘুম স্টেশন তো ঘোরা হলো, এবার তড়িঘড়ি চলে আসা নেক্সট ডেস্টিনেশনে, ঘুম মনাস্ট্রি। দার্জিলিং এর মাস্ট ভিজিট প্লেসেস এর একটা তো বটেই, তবে সেই সাথে বুদ্ধিস্ট আর্ট, কালচার অ্যান্ড হিস্ট্রির এক আদর্শ নিদর্শনও বটে। আনুমানিক 8,000 ফুট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রি দার্জিলিং এর প্রাচীনতম বৌদ্ধ মঠ হিসেবেও পরিচিত। 1875 সালে লামা শেরাব গ্যাতসো দ্বারা প্রতিষ্ঠিত হয় এই মঠ, যা স্থানীয় মানুষের কাছে ইগাচিওলিং মনাস্ট্রি নামেও পরিচিত।
এটা হচ্ছে ঘুম মনাস্ট্রির এন্ট্রি পয়েন্ট। এই যে গেট, আমরা গেটটা দিয়ে জাস্ট ঢুকেছি। এই নিচে হচ্ছে মনাস্ট্রিটা, এবার নেমে যেতে হবে। আমরা নামবো এবার মনাস্ট্রির দিকে। সো এই যে মনাস্ট্রির মেন বিল্ডিংটা, আর আশেপাশে আরও অনেক ছোটো ছোটো চোরটেন আছে, এটা ওটা আছে। তো হ্যাঁ, সুপাও বলে, চোরটেনও বলে। চোরটেন অ্যান্ড সুপা অলমোস্ট দ্য সেম থিং। The basic difference is stupa is in memory of that person, constructed after his demise, and the remains are collected from some other place and placed in the stupa. And the chortena is the place where his remains is already originally buried. That is chortena. That the basic difference is this, but both the things are same. তিব্বতীয় বৌদ্ধ ধর্মের গেলুক শাখার বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক পবিত্র ধর্মীয় স্থান হলো এই মনাস্ট্রি। এই মঠের প্রধান আকর্ষণ হলো প্রায় 15 ফুট উঁচু মৈত্রেয় বুদ্ধের বিশাল মূর্তি। তবে এছাড়াও এই মনাস্ট্রিতে রয়েছে নানান দুর্মূল্য ম্যানুস্ক্রিপ্টসের এক বিশাল কালেকশন। আবার এখানকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দূর দূরান্ত থেকে মানুষকে এখানে আসতে আকৃষ্ট করে মঠের আধ্যাত্মিকতার পরিবেশও। দেওয়ালগুলো থানকা দিয়ে ডেকোরেট করা। এই মনাস্ট্রিরও দেওয়াল চিত্রগুলো তিব্বতী শিল্পশৈলীর দুর্দান্ত নিদর্শন। রঙে রঙে প্রতিটা চিত্রই যেন বলে ওঠে বৌদ্ধ ধর্মের না জানি কত আকর্ষণীয় উপাখ্যান। তাই তো এই ওল্ড মনাস্ট্রি আজও পর্যটকদের কাছে দার্জিলিংয়ের এক বিশেষ আকর্ষণ। এই যে দেখো সেই অফারিংস, হ্যাঁ, ওয়াটার অফারিংস, যেটা আমরা ওই সিকিমের রুমটেক মনাস্ট্রিতেও দেখেছিলাম, যে এখানে বুদ্ধকে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 7 all are 7s, ঠিক আছে? হ্যাঁ, 7টা করে দেওয়া রয়েছে। They are also 7. These are the 7 main facts of life. 7টা যে প্রধান তত্ত্ব, সেই তত্ত্ব ওয়াইজ সেটা দেওয়া রয়েছে। আর জল হচ্ছে সমস্ত তত্ত্বের সাথে যায়, তো সেই জন্য এখানে জলটা অফারিং করা হয়। এবং তার সাথে এখানে এই যে ফল, বিস্কিট। এটা প্র্যাকটিক্যালি সান্তেনচোলিং মনাস্ট্রি। প্লেসটার নাম বিকজ ইট ইজ লোকেটেড ইন ঘুম, তো সেই জন্য এটাকে আমরা ঘুম মনাস্ট্রি বলি। সান্তেনচোলিং মনাস্ট্রি। এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও কমেন্ট সেকশনে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখা হবে পরের পর্বে। আজকের মতো গুড বাই।